আছে, এবার দেখো আমার সাজখানা কেমন লাগতেছে, ভালো না? আমার সুহাগ রাতের মানুষ, এর সাথে সুহাগ রাত করবো আমি, বুঝলা? সব শেষ হয়ে গেল, সব শেষ। হাসবো না কাঁদবো? Hey guys, this is Folway. Welcome to my channel. তো guys, আজকে আমরা কথা বলবো মাসিকে নিয়ে। না মাসি মানে এটা না, মাসি মানে হলো কেয়া মাসিকে নিয়ে, যে তোমাদেরকে আগে স্নান করে দেখাতো, ভালোবেসে খাইয়ে দিত। বলেন কি? আর এটা করতে করতে মাসির জীবনে একটা কচি পাঁঠা আসে, আর পাঁঠাটা মাসিকে ষাটটা ভাঙাই ভালোবাসে। দুজনে মিলে বিয়েও করে, আবার ফুলসজ্জাও করে। কংগ্রাচুলেশন অনেক সোনারা আছে। কেউ নেই, হ্যাঁ আছে, কেউ নেই। আমার সাথে ফুলসজ্জা করার জন্য তা মাসি কার সাথে ফুলসজ্জা করছো, ডাকো তাকে। আসো, এই যে আমার বর, এই দেখো আমার সেই বাবা ফুটবে তো কাটা খানা, আমার হয়ে যাবে সোহাগরা, গোলাপের কাটার উপরে বইতেছে। আসলে মাসি তোমাকে পেয়েছে তো এখন পদে কাঁটা ঢুকলেও সমস্যা নেই, আর আজকের দিনে কাঁটা ফোটাটা ইম্পর্টেন্ট নাই, কাঁটা ফোটানোটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো আমার সাজখানা কেমন লাগতেছে। সাধারণত কি হয়, ফুলসজ্জায় বউ সাজে বরকে দেখানোর জন্য, বাট আমাদের মাসি তার দর্শকদের কথাও একটু ভাবে। বলেন কি? ভালো না? পুরো গাঁড় ফাটা। সুন্দর লাগছে, শকুন্তলা লাগছে। শকুন্তলা লাগছে কিনা জানি না, বাট শকুনি মানে ঠিকই লাগছে। বলেন কি? আমার সুহাগ রাতের মানুষ, এর সাথে সুহাগ রাত। শুধু ওর সাথে কেন করবে মাসি, তোমার দর্শকদেরকে একটু ডেকে নাও না মাসি। লজ্জা লাগা দরকার। ঠিক আছে, আর এখানে হার্ট করেছি, একটা হার্ট। ওরকম হাট করে কি হবে মাসি, একটু পরেই তো কাঁপাকাঁপি করবে তোমার খাট। কলকাতায় একবার সুহাগ রাত হয়েছিল, মানে ফুলসজ্জা, সুহাগ রাত নয়, আমি তো বাঙালি তাই ফুলসজ্জা মানে ফুলে সুসজ্জিত। সে না হয় তুমি ফুলের মধ্যে প্রজাপতি, তাই এর মধ্যে পাঁঠাটা কি করছে, সব ফুল তো মুড়ে খেয়ে নেবে। তো জন্মদিনের দিনে ফুলসজ্জা হয়েছিল, ঠিক আছে, সেদিন ছিল আমার জন্মদিন। বার্থডে সারপ্রাইজ। 150 रुपया देगा। জন্মদিন মাসির, কেক কাটছে বিশ্বজিৎ। এমনি সজ্জা হয়েছে, বাট ফুল সজ্জা হয়েছে কি? ফুল সজ্জা হবে, দাঁড়া আরো কটা ফুল নিয়ে নি, তোমাদের দিকে একটু ছুটতে হবে। আরে দাঁড়াও আমি একটা ফুল নিয়ে নি, নাও ছোড়ো। হচ্ছে এর বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়িতে আবার ফুলসজ্জা বেথাতে, ওরে বাবারে আবার কি ভালো লাগছে। কচি পাটার ঝোল খেতে এমনিতেই সবার ভালো লাগে মাসি। লাজে রাঙা হলো মনে বলতো, আজ মালা বদল হবে এই রাতে বেথুয়াতে। এতে মালা বদল করো আর ফুলসজ্জা করো। তুই সাবধানে থাকিস বিশ্বজিৎ, রান্না হওয়ার আগেই না তোকে ছিঁড়ে খায়। কারা এরা ভাই, নিজেই মালা বদল করছে, নিজেই উদুল দিচ্ছে। লজ্জা লাগা দরকার। ব্যাপারটা কেমন বলো তো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দেখো ডেয়ারি মিল্ক, ডেয়ারি মিল্ক দেখছো, ডেয়ারি মিল্ক দিয়েছে আমার বর্ষণ নেতা, কতটা ভালো ডেয়ারি মিল্ক দিয়েছে। আরে মাসি প্যাকেট ডেয়ারি মিল্ক দিয়ে কি হবে, খাবে তো সেই। বড় হারামি হো বেটা। এবার এইভাবে চলতে চলতে এরা বোর হয়ে যায়, তাই এরা ঠিক করে পরক্রিয়া করবে। আমি অন্য জায়গায় চলে যাবো, তারপর বুঝবে কি ঠেলা, সবাই না পরকিয়া করছে জানো তো। তুইও কর আমিও করি। বাবু আমাকে তো এত ছেলেরা ফোন করে, এবার থেকে আমি ফোন রিসিভ করবো। হ্যাঁ ঠিক আছে, তুমিও করো আমিও করবো। ব্যাস মাসি মজায় মজায় বিশ্বজিৎকে পারমিশন দিয়ে দেয় পরক্রিয়া করার, আর বিশ্বজিৎ ব্যাপারটা সিরিয়াস নিয়ে নেয়। তারপর থেকে শুরু হয় মাসির জীবনের গাঁড় মারা।
সব শেষ হয়ে গেল, সব শেষ। জানো মাসি কি হলো? হাসবো না কাঁদবো? কেঁদে কেঁদে চোখের জলটাও শুকিয়ে গেছে। এই নাও মাসি জল খাও, তারপর কাঁদো। একটু হলেও মনের মধ্যে আশা ছিল গ্লুকন ডি আবার চলে আসবে। এবার তোমরা ভাবছো কুলুকন্ডিটাকে, কুলুকন্ডি হলে সেই কচি পাঁঠা যাকে ভালোবেসে মাসি কুলুকন্ডি বলে ডাকে। একটু একটু করে উঠে দাঁড়াচ্ছিলাম, না গ্লুকন ডিকে দেখাতে হবে যে খেপি কোনো অংশে কম নয়, খেপিও অনেক কিছু করতে পারে। এবার তোমরা ভাবছো খেপিটাকে, খেপি হলো কে আমাকে বিশ্বজিৎ ভালোবেসে খেপি বলে ডাকে, গুলুকন্ডি খেপি। যারা ওরকম ভিডিও করছো না, সধবার থেকে বিধবা, বিধবার থেকে সধবা না, আমি বিধবাই, ঠিক আছে, আমি বিধবাই। বলেন কি? গ্লুকন ডি এসে কিছুদিনের জন্য রং দিয়েছিল আমাকে, আমি নিজেকে মনে করেছিলাম রঙিন, রঙিন প্রজাপতি। তুমি না হয় রঙিন প্রজাপতি, কিন্তু ও তো পাঁঠা, এটা বোঝা উচিত ছিল তোমার মাসি। তোমার মাটির ফুল খেয়ে অন্য মাটির ফুল খেতে চলে গেছে মাসি। আমি বিধবাই না মাসি, তুমি বিধবা না, তুমি রঙিন প্রজাপতি। কি বলেছি, আমাকে ছোবে না তুমি, তারপর তুমি আমাকে আমাকে ডিস্টার্ব করো না, আমাকে ঘুমাতে দাও, নিজের কাজ নিজে করো। ছবো না কেন? 100 বার ছবো। শোব না কেন? 100 বার শোব। এবার তোমরা ভাবছো ভিডিওটা ব্ল্যাক কেন? আসলে মাসি প্রথম থেকেই বুঝতে পেরেছিল পাঁঠা মাসির ক্ষেতের সব ফুল খেয়ে চলে যেতে পারে, তাই মাসি প্রমাণ হিসেবে ভিডিওটা বানিয়ে রেখেছিল। বলেন কি? নিজের কাজ করো, নিজে ওই মাগির কাছে যাও। আমাকে ছোবে না বলেছি, তুমি আমাকে ছোবে না, ছবো না, আমাকে ছোবে না। তোকে ছোঁয়ার অধিকার আছে। তো গাইস, মাসি এখন রাতের বেলা ছোঁয়াছুঁই খেলছে। আর যে নষ্টা ওই ওই বাইরের মেয়ে ছেলেকে নিয়ে যতদিন ফুর্তি করবে ততদিন আমার কাছে কিছু নেই, যাও। বাইরের মেয়ে ছেলে কবি না। এই তো বিশ্বজিৎ বলেছে বাইরের মেয়ে ছেলে কবি না। লজ্জা লাগা দরকার। তোমার বাপের তো এত জমি আছে, তো 5 কাঠা জমি আছে তোমার বাপের। আছে, আছে। হ্যাঁ, তো সেখানেই তো তুমি তোমার ভাগ পাবে। আমি এত কষ্ট করে জিনিস করবো, আমার জিনিস কেন অত তোমার জানতে লোভ চাই অত? না, তুই জমি কিনবি, আমার যেন নমিনি থাকে। আরে মাসি জমি কিনবে, নমিনি হিসেবে বিশ্বজিৎকে রাখতে হবে, যাতে পরবর্তীকালে ও জমির মালিক হতে পারে। আরে এ তো পাঁঠা নেই, এ তো শুয়োর নিকলাবে। কেন ওই মাগিকে কিছু দিল না, জুটলো না, জানো ওই মাগি তুই হয় না, তুই মাগির কথা বলছিস কেন? তুই হয়। কি করে এইসব শুনছি গান মেরেছে। কিন্তু ওই বিচি ফাটিয়ে দেবো, কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ, ও মাসি কি করছো? বিচি ধরে টানাটানি কেন আবার? কাঁদলিও আর ছাড় নাই, কাছে আয়। খুব না লাগছে কিন্তু। লাগছে, ও কেটে দেবো, কেটে দেবো। কি হচ্ছে এগুলো বে? আমি বলুম না, আমার শরম করে। আর একটা ভিডিও দেখো, হাসতে হাসতে ঘাড় ব্যথা হয়ে যাবে। কি হলো বাবা, এত মিষ্টি কথা? আমাকে বাঁচাও না। মালটা শিওর ফেসেছে কোথাও। আরে কোনো প্ল্যানই না। কি প্ল্যানে তুমি আমার কি? মালতী আছে না? হ্যাঁ মালতী, তো মালতী কি বলতে জানো? কি? মালতী বলছে ও নাকি আমার বাচ্চার মা হবে। হ্যাঁ, তো প্রেম করেছো, তোমার বাচ্চার মা হতেই পারে তো। আরে ওকে তো আমি ছুঁইনি। ওরে বাবারে, কি বোকাচোদা ছেলে রে মা। আমি টাচ করি না, ওকে ছুঁয়ে পর্যন্ত দেখিনি। মিথ্যা কথা বলছো তুমি। মিথ্যে কথা কেন বলবো? ও আমাকে মিথ্যে ফাঁসাচ্ছে। তোর মতো ছেলের সাথে এটাই হওয়া উচিত। আমি তো বুঝতে পারি না, আমি ওকে বুঝতে পারিনি বাবা, প্রেম করার সময় মনে ছিল না?
আরে ওই প্রেম ওইটুকুই, ওকে টাচ পর্যন্ত তুমি বুঝছো না, আমি টাচ পর্যন্ত করিনি। মানুষ বড়ই পরিবর্তনশীল, বিপদে পড়ার আগে এরকম। বললাম তো আমার জন্য তুমি শুধু বেঁচে যাচ্ছ যে আমি ঢাল হয়ে থাকছি বলে, কারণ ভালোবেসেছি তো, তুই কি করবি? চাই না তোমার কোনো ক্ষতি, করবি বলি বাবাজি? যত অত্যাচার। বলি বাবাজি আমাকে ঢাল হয়ে বাঁচাচ্ছ দি, কি করবে তুই? আর বিপদে পড়ার পরে এরকম। আমাকে বাঁচাও না। কি আমি তো কি ন্যাকামি করছো? আমাকে বাঁচাও তুমি। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, মাসি আবার বিশ্বজিৎকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। বুঝিস তো, প্রথম স্বামীও তোর গেছে, দ্বিতীয় স্বামীও তোর গেল, আর আমার বয়সে আমার কাছেই আসলো ফিরে। এটাকে বলে ভালোবাসা। আরে মাসি, এটা ভালোবাসা না, মালতীর ভয় ওর গাঁড় ফেটে গেছে তাই ও তোমার কাছে পালিয়ে এসেছে। এটা ভালোবাসা হলে ও তোমাকে ছেড়েই যেত না। যাই হোক, সবশেষে মাসিকে একটা কথাই বলবো, জমিটা কিন্তু ওর নামে কিনো না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর নতুন ভিডিও জানতে থাকো, ততক্ষণের জন্য বাই বাই।